বদরের যুদ্ধে আল্লাহ রসুলের একজন চাচা, যেনার নাম হচ্ছে আব্বাস, আব্দুল মুতালিবের 10 জন ছেলে সন্তান ছিল। আব্দুল্লাহ রসুলের পিতার নাম, আর তার একজন আপন চাচা ছিল আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যখন মুসলমানদের হাতে বন্দী হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক শাসাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ভাতিজা আবু তালেবের ছেলে, যে আপনি চাচা হয়ে ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন, আপনি আমাদের বংশ মর্যাদাও আপনি শেষ করলেন, এইভাবে অনেক কথা বললেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, যে তোমরা শুধু আমাদের দোষগুলো দেখো, আমাদের অনেক গুণ আছে, সেগুলো তোমরা দেখো না। তো বলে কি গুণ আছে? বলে আমরা হাজিদেরকে পানি পান করাই, যে সমস্ত হাজি আসে হাজিদেরকে আমরা পানি পান করাই। এরপরে আমরা কি করি? মসজিদে হারাম আল্লাহর ঘরের আমরা তত্ত্বাবধান করি, দেখাশোনা করি। জোরে বলি সুবহানাল্লাহ। হাজিদেরকে পানি পান করা নিশ্চয়ই এটা একটা ইবাদত, ভালো কাজ। এবং এখানে এখনও আছে, এ পানি ট্রাক নিয়ে যায় হাজিদেরকে পানি পান করানোর জন্য, কেউ জমজমের পানি, কেউ অন্য পানি, ট্রাকে ট্রাকে পানি খাওয়ায় হাজিদেরকে। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদের তত্ত্বাবধান চাবি রক্ষক, এবং এই মসজিদের ঘর করতেন না। মাঝে মাঝে বলতেন যে আমি ইচ্ছা করলে মসজিদের ভিতরেও থাকতে পারি, অবস্থান করতে পারি, তোমাদের এ যোগ্যতা নাই। তখন আল্লাহ পাক ঈমান ব্যতীত যে অন্য অন্য কাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না, এবং যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যারা সেই সময় থেকে মসজিদ আবাদ করবে, তত্ত্বাবধান করবে, মসজিদের কমিটি হবে, দেখাশোনা করবে, দায়িত্ব পালন করবে, তাদের এই গুণগুলো আল্লাহ পাক এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত জানায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই আয়াতের পূর্ব আয়াতে জানা দিলেন যে এই বছর থেকে যারা মুশরিক, তারা মসজিদে হারামের এরিয়াতে উঠতে পারবে না। আর এই আয়াত অবতীর্ণ হওয়ার পর্যন্ত, আজ পর্যন্ত এই বিধান বলবৎ, কোনো অমুসলিম কাবা ঘরের হেরেমের এরিয়া যাইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ কমিটি তো দূরে থাক, এবং মসজিদের তত্ত্বাবধান তো দূরে থাক, কোনো অমুসলিম হারাম শরীফের হেরেমের এরিয়ার ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। অমুসলিম কোনো পাসপোর্ট ভিসা দিয়ে তারা হয়তো বিভিন্ন দেশ থেকে আসবে, সফরে আসবে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, রাষ্ট্রীয় কাজে আসবে, কিন্তু কোনো অমুসলিম হেরেমের এরিয়ায় ঢুকতে পারবে না। একমাত্র মুসলমান যদি কোনো রাষ্ট্রপ্রধান যায়, বা মুসলমান যারাই যাবে সেখানে যায়, দেখবেন তারা আগেই উমরা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর পূর্ব আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম। মুশরিকেরা আল্লাহর ঘর কখনো তত্ত্বাবধান করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না, তারা কমিটিতে থাকতে পারবে না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফুরে, যারা কুফুরের পক্ষে নিজেদের সাক্ষ্য প্রদান করে, উলাইকা হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। আর ওয়াফিন্নারি হুম খালিদুন, আর মুশরিকেরা চিরস্থায়ী জাহান্নামী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অন্যখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা বাইয়িনা আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীব। জোরে বলি নাউজুবিল্লাহ।